তো বন্ধুরা, তোমরা কি কেউ মাছের ডিমের পেঁয়াজি খেয়েছো? যদি না খেয়ে থাকো তো চলে এসো। দেখো, মাছের ডিমের পেঁয়াজি, মাছের ডিমের বড়া হয়েছে, শুনেছো? খেয়েছো? এই মাছের ডিমের বড়া, ঠিক আছে? এই মাছের ডিমের বড়া, আর এটা হলো মাছের ডিমের পেঁয়াজি। দেখো, ধনে পাতা, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কিছু দিয়ে করেছি আমি মাছের ডিমের পেঁয়াজি। তো আমি রান্না বসিয়ে দিয়েছি, এখন হচ্ছে মাছের ঝাল। একটু তেল দিয়ে দিলাম, তেলটা একটু কম হবে কারণ মাছ ভেজে রেখেছিলাম, তাতেই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম আর টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। তো আর একটু তেল দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একদম সিম্পলের ওপর করবো মাছের ঝালটা, কোনো কিছু দেবো না, কোনো সর্ষে পোস্ত কিচ্ছু দেবো না। এখানে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, এটা মানে কালার হওয়ার জন্য। কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য। গ্যাসটা একটু কমিয়ে দিলাম কারণ মশলা পুড়ে গেলে ভালো লাগবে না। মেন হলো তরকারি মশলাটা সুন্দর কষানো হলে ভালো লাগবে, কিন্তু পুড়ে গেলে ভালো লাগবে না। দিয়ে দিলাম জিরে গুঁড়ো। সুন্দর করে মশলাটা কষালে তরকারিটা খেতে ভালো লাগে। দিয়ে দিলাম ধনে গুঁড়ো। হালকা একটু জল দিয়ে দিলাম অল্প। দিয়ে দেবো এবার দিয়ে এবার এর মধ্যে মাথা কটা দিয়ে দেবো, কারণ মাথাটা সিদ্ধ হতে অনেকটাই দেরি হবে আর মাথার ভিতরে নুন ঝাল না ঢুকলে ভালো লাগবে না। তো 3টে মাথা দিয়ে দিলাম আমি, তারপরে দেবো এই কটা। আর এটা তো চচ্চড়ি হবে। তো চলো, টাটা।